যে শবে বরাত এটা করা যাবে কি না। শবে বরাত এটা কোনো শব্দই না। কি বললাম বুঝলেন? এটা শবে বরাত বলে কিছুই নেই, এটা ভুয়ো কথা, ভুয়ো আর কি। অনেকজনা বলছে না যে কিয়াম করা যেতেও পারে না যেতে পারে, আমি বলছি পচা বেদাত, করা যাবে না যাবে আলাদা ব্যাপার। শবে বরাত এগুলো পচা বেদাত, জাতা বেদাত নয়। কি বললাম বুঝলেন? সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। আরে দুটো দেশের দুরকম শব্দ দিয়ে শব্দ গঠন হয়? এ আবার কেমন কথা? এ আবার কেমন কথা? আমি মুম্বাই গেলাম মাদ্রাসার কালেকশন করতে রমজান মাসে, তা আমার পাশে একটা হাজি সাহেব শুয়ে আছে, ও বাঙালি, দেখে বুঝলাম বাঙালি। তা খুব মশা কামড়িয়েছে, ওকেও কামড়িয়েছে আমাকেও কামড়িয়েছে। তা আমি ফজরের আগে ঘুম ভেঙে গেল, তো ওকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব অসুবিধা হয়েছে রাতে কিছু? বলছে অসুবিধা কুছ নেই হতা, থোড়া সা মোটা কামড়াতা হয়। মানে বেশি বোঝে না আর কি, ঠিক আছে, লেখাপড়া বেশি জানে না, থোড়া সা মশা কামড়াতা হয়। আচ্ছা বলুন তো, না ইংরাজি, না হিন্দি, না বাংলা, না মালিয়ালম, না তেলেগু, না কিছু, কি তাই না? ঠিক তেমন শবে বরাত এইরকম একটা শব্দ, ফার্সি আর আরবি দুটোর সংমিশ্রণে একটা শব্দ তৈরি করা হয়েছে। এটা কোনো হাদিস কোরআনের শব্দ নয়। আর এই উপলক্ষে আমাদের মেয়েরা জানে না যে রোজা টোজা রাখে না, রাখে না, এই উদ্দেশ্য করে রোজা রাখা ইসলামের কোনো পদ্ধতি নেই। যদি কেউ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রোজা রেখে যদি অভ্যস্ত হয়, সেই লোক শাবানের 13, 14, 15 রমজানের রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এটা যেন মাথায় থাকে। তবে এই শাবান মাসের গুরুত্ব রয়েছে, ট্রেনিং। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, তাই না? শাবান মাসে ট্রেনিং করতেন, সামনে রমজান, ট্রেনিং চলতো। আপনি এই মাসে বেশি বেশি রমজানে রোজা রাখুন, কিন্তু ঢং করে সেজে গুজে শবে বরাতের দিনে রোজা রাখা চলবে না। নাম্বার 2, এই দিনে অনেক সমাজে চলছে যে কোন মসজিদে 50 রেকাত, কোন মসজিদে 60 রেকাত, কোন মসজিদে 100 রেকাত নামাজ পড়া চলবে, ধুমধাম চলবে না? চলবে। অনেক মসজিদে জায়গা না পেলে ইট দিয়ে লাইন দিয়ে রেখে আসে যে সিরিয়াল বাই সিরিয়াল, তোর পরে আমি, আমার পরে তুই। আশ্চর্য ব্যাপার, এগুলো ইসলামের কোন রকমের বিধান এতে নাই। খুব সাবধানে থাকবেন, এটা একটা পচা বেদাত, খুব পচা বেদাত, এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। রাত্রি এখন 1টা বাজে কাছাকাছি, এটা মাদ্রাসার জলসা, তাই না? অনেক জনা দিচ্ছেন কি না, শামীম আক্তার, শামীম আক্তার 5000, শামীম আক্তার এই নেন 5000 টাকা, শামীম আক্তার। আচ্ছা বেশি নয়, 2টা গজল বলবেন, এটা আপনার কাছে অনুরোধ। আলহামদুলিল্লাহ, এতবার যখন বলছে বলি। আমি বেশি জানি না, 2টা একটা জানি, ওই ঘুরিয়ে ফিরিয়ে চালাই আর কি, বুঝলেন তো? ওই সব জায়গায় বলি, সে ছাত্র জীবনে মুখস্থ করেছিলাম। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে বলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ফারাক্কার ঘাটে শুনি বিক্রি হয় পাঠা,
পাটার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দেন ভাই, কিতে যা দিবেন দিয়ে দেন। আবু তালিব 1000। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। জি ও এই কালেকশন কিছু যার কাছে যা আছে সকলেই দেন, যার কাছে যা আছে দেন 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 দেন, যারা যা আছে দেন। ও মেয়েদের পক্ষ থেকে না, এদিকে দিচ্ছে, এদিকে মেয়েদের একটা কানের দিয়েছে আর টাকা দিয়ে চাইলেন। আরে ভাই সবাই টাকা দেন, সবাই মোবাইলে ফটো তুললে হবে, টাকা বার করো। নাকের নাকফুল এই নেন, নাকের নাকফুল দোয়া করতে বলেছে। জি সকলেই দেন, সকলেই দেন, একটু আল্লাহর রাস্তায় দেন। জি জাযাকাল্লাহ, সকলেই দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, আর হাজির বেটা পড়লো পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। দেন ভাই সকলে দেন। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। দেন ভাই তাড়াতাড়ি দেন। কি আমি তো টাকা বুঝি না, ওটা জিলাপি। জি তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহমত ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়।
কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। দেন ভাই, যে যা দিবেন দিয়ে দেন। তোমরা এত ফটো তুলছে কেন? আমি কি বিয়ে করতে আছি নাকি এত ফটো তুলছে? আমি নেমে যাওয়ার পরে তুলছে। ভালো বেছে না? জি আলহামদুলিল্লাহ।